নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ভিডিও। আজকে আমি চিকেন বা মুরগির মাংস করব একটু অন্য প্রসেসে। প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চিকেনগুলোকে আমি ভাজবো। দিয়ে দিচ্ছি আমার বাড়ির গাছের লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এখন কিন্তু আমি এখানে নুন অ্যাড করব না। ভাজার আগে তেলটা গরম হবে, তারপরে ভাজার আগে আমি নুনটা এখানে দেব। আর আমি এটা এখানে এখন একটু ম্যারিনেট করে রাখবো। এখানে দিচ্ছি টমেটো সস। আমি এগুলোকে হাত দিয়ে মুখে রাখছি। ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। একদমই সিম্পল করে অথচ টেস্টি আমি বানাবো। কারণ নুন দিলে এখনই জল কাটতে শুরু করবে, সেই জন্য ভাজার আগে নুনটা দেবো। দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখছি। ভাজার আগে আমি একটু রসুনের রস দিয়ে দিলাম এখানে, আর রসুনটাও দিয়ে দিলাম। অল্প করে আদা দিয়ে দিলাম। আমি সাদা তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজেন, আমি কর্নফ্লাওয়ার ছাড়াই ভাজছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি একটা একটা করে চিকেন এখানে দিয়ে দেবো ভাজতে। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্যে এরকম করে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন ব্যবহার করিনি। নুন দিলে পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে আমি উঠিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ফুলকা ভাজলেই হবে। ভেজে রাখা মাংসের উপরে আমি নুনটা দিয়ে টস করে নেব। নুন দিলে পরে মাংসটা কিন্তু এরম থাকতো না, গলে যেত। আরও কিছু ভাজা হচ্ছে এখন। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি দিচ্ছি দুটো গোটা রসুন, কাঁচা লঙ্কা। আমার গরম মশলা ভালো লাগে না বলে আমি গরম মশলা দিলাম না। দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিন্তু বেরেস্তা বানাবো। এবারে আমি এখানে জল দেব। কষানো রসানো হয়ে গেছে। মাংসটা একটু 10% আরও সেদ্ধ হোক। দেখেছেন, শুকনো লঙ্কা দিইনি, অথচ কালারটা কত সুন্দর এসছে। শুকনো লঙ্কা না দিয়েও কিন্তু মাংসের রং রেড করা যায়। তো এবারে এটা আরেকটু সেদ্ধ হোক।